আসসালামু আলাইকুম আপুরা ভাইরা, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে কি রান্না করলাম দেখেন। আজকে হলো মসুরের ডাল, তারপরে হচ্ছে আপনার মাছের ভাজি। তো আমি মাছের ভাজি আর ডালের জন্য সমস্ত কিছু কাটতে কুটতে রাখছি। এখানে মাছ ধুয়ে রাখছি আর সাজনা কাটটা ধুয়ে রাখছি। আজকে সাজনা দেওয়া ডাল দিয়া মাছ। তো যে যেখান থেকে প্লিজ ভিডিওগুলো দেখতেছেন বা দেখবেন, প্লিজ দয়া করে বলি আমার ভিডিওটা দেখা লাইক সাবস্ক্রাইব করবেন, আর ভালো হলে কমেন্টে জানাবেন, ভিডিওটা অন্য কারো দেখার সুযোগ করে দিবেন। তো এখন আমি মাছের মধ্যে হলুদ লবণ মাখাই আমি মাছগুলো এখন দিয়ে দিব কড়াইতে। আর সাজনাগুলো রাখছে আপনার ডালের জন্য। তো আজকে আমার হাজব্যান্ড বলতেছে ডাল খেলে ভালো লাগতো। তো আমি বলতেছি যে তো ডাল নাই, তো নিয়ে আসেন। তো উনি ডাল আনতে গেছে, ডাল আনতে গিয়া দেখে বাড়িওরা বাজারে গেছিল একটা কাজে। সরি, আসলে আমাদের কাছের বাজার নাই, তো একটু দূরের বাজারে গেছে। তো দূরের বাজার যেহেতু গেছে, উনি সাজনা পাইছে, সাজনা সাথে সাথে নিয়ে আইছে। তো আজকে সাজনা দিয়া ডাল দিয়ে রান্না করবো আর মাছ ভাজি করবো। তো আমি মাছগুলা দিলাম, তারপর বাজার উল্টাই নিছি। মাছগুলো আমার মাথাগুলো উল্টাই দিব। তো একসাথে সবগুলা দিয়ে দিছি, হয়তো বা মাথাটা ভেঙে যেতে পারে। তো আমি মাথাটা উল্টাইতেছি। উল্টানোর পরে মনে করেন যে মাছটা ভাজা হইলে তারপরে আমি মাছটা ভাজা লুমু। তো প্লিজ দয়া করে বলি আর মাইয়া ভিডিওর মধ্যে কথা বলে ওরে আপনারা কিছু মনে করবেন না। তো এইদিকে আমার ডাল বলক করতেছে, ডাল বলক করতে সারলে আমি যে রসুন পেঁয়াজ একসাথে দিয়ে দিমু। দেওয়ার পরে এই যে দেখেন আমি ডালে দিয়ে দিতেছি, সমস্ত কিছু দিয়ে দিমু যাতে সিদ্ধ হয়ে যায়। তারপর ডালটা গুঁইটা তারপর মনে করেন যে সাজনাগুলা দিয়ে দিমু। তো আমি রসুন পেঁয়াজ দিয়ে দিছি, টমেটো দিয়ে দিমু, যে টমেটো দিয়ে দিলাম। তারপর ডালটা যখন বলো করবো তখন আমি লবণ হলুদ দিয়ে দিব। তখন আমি একটা লাড়া দিয়ে আবার ডাইখা দিমু। তো ডাইখা তারপরে মাছটারে আমি ভালো করে মাছটা ভাজি করে লমু। তো মাছটা এখন আমি উলায় লমু। তো ডালের দিক দিয়ে বলো এসে পড়ছে, এখন আমি হলুদ লবণ দিয়া তারপর ডালটা আবার ডাইখা দিমু। ডাইখা দিলে তারপর ডালটা যখন ছিটাইব তখন আমি গুইটা নিমু। এখন আমি হলুদ লবণ দিয়ে দিছি, দিয়া ডালটা গুইটা লইতাছি। তো প্লিজ দয়া করে বলি যে যেখান থেকে দেখতেছেন প্লিজ আমার ভিডিওটা অন্য কারো দেখার সুযোগ করে দিবেন। তো আসলে আমার পাহাড়ের দুয়ার আমি ঝাড়ু দিয়ে বইছি, তো পাতা দিয়ে রান্না করতেছি। তো এখানে তো আপনার ভাবতে পারেন যে খারাপ লাগে, কিন্তু আসলে আমি পরিষ্কার করে এখানে রান্না বসতে। তো রান্না করার শেষে আবার এগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপরে যাব। তো এখন আমি মাছগুলা উঠায় লইছি, এখন মাথাটা আছে এটা ভালো করে ভাইজা লমু। তো মাথাটা ভালো করে ভাজার জন্য দিছি, তারপরেও ভেঙে গেছে দুই সাইড দিয়া। এখন মাথাটা উলায় লমু, লয় আমি পেঁয়াজ দিয়ে দিমু। পেঁয়াজটা দেওয়ার পরে ভালো করে ভাজবো, তারপরে টমেটো কাঁচামরিচ একসাথে দিয়ে ভাজা লমু। আসলে তো এখন আমি পেঁয়াজগুলা দিয়ে দিছি। পেঁয়াজগুলা ভাজা হলে তারপরে আমি টমেটো গুলা দিয়ে দিছি, পেঁয়াজের সাথে কাঁচামরিচ দিয়ে দিমু। দিয়া লাইরা ভালো করে আমি মাছ ভাজিটা করে লমু। ভালো করে ভাজা হইলে তারপরে মশলাগুলো দিমু। তো আমার এটা ভাজা হয়ে গেছে, আমি এখন মরিচ দিয়ে দিতেছি। তো
মরিচ, হলুদ, ধনিয়ার গুঁড়া। এখন আমি লবণ দিয়ে দিব, দিয়া পানি দিয়া ঝোলটারে ফুটাইয়া তারপরে আমি মাছগুলো একসাথে দিয়ে দিব। এখন লাড়া দিতেছি, লাড়া দিয়ে আমি ঝোল দিব। ঝোল দিয়ে বলক উঠলে তারপরে আমি দিয়ে দিব মাছগুলা। তো আমি মশলা দিয়ে ঝোল দিয়ে ভালো করে লাড়া লইছি। এদিকে ডালগুলা ছিটাইছে, আমি গুইটা লমু, গুইটা তারপরে আমি সাজনা দিয়ে দিব। তো দেখেন আমার তরকারি ঝোলটা এখন আমি ডাইকা দেওয়ার পরে বলক উঠছে, ওঠার পরে এখন মাছগুলা দিয়ে দিছি। কারণ অতিরিক্ত ঝোল দিব না, একটু শুকনো শুকনো করবো, আবার এত শুকনো না। তো দিয়া একটু সমান করে ধনিয়া পাতা একসাথে দিয়ে দেবো। আসলে মূলত মাছের মাথা আমার হাজব্যান্ড খায় না, আমি খাই। আর অন্য সময় সবজি দিয়ে রান্না করে, তো আজকে ভাবলাম মাথাটা রান্না করে বসে বসে মন ভালো না, খাওয়া যাবে। তো এদিকে আমার ডাল গোটা শেষ, দেখেন ডাল ফিনিশ হয়ে গেছে। এখন আমি সাজনা দিয়ে দিব। তো আপনাদের কাছে যদি রান্নাগুলো ভালো লাগে তাহলে প্লিজ দয়া করে বলে আমার ফুল রান্না দেখবেন। এখন আমি সাজনা দিয়ে দিতেছি ডাইলে। যে সাজনা দেওয়া শেষ প্রায়। কথায় আছে না, শখের তোলা 80 টাকা, 10টা সাজনা হইব না, এটা নাকি 120 টাকা। তো আমার মাছ ভাজি দিক দিয়ে হয়ে গেছে, আর একটু ঝোলটা কমলে আমি নামাই নিব। আসলে আমার এক হাতে মোবাইল আর এক হাতে জালও দিতে হয়, রান্নাও করতে হয়। তো ওই দিক দিয়ে অনেক সময় দেখা গেছে যে আগুনটা আমি অনেক সময় নিভাই কাজ করি, কারণ হাতের মধ্যে লাগে বেশি। দেখেন এদিকে আমার ডালটা সিদ্ধ হয়ে যেতেছে। সাজনাটা সিদ্ধ হলে ঝোলটা পানিটা আর একটু কমবো, তো কমলে আমি বাগার দিয়ে ডালটা নিয়ে নেব। এখন আমি ডালটা বাগার দেওয়ার জন্য আমি কড়াইতে পানি দিয়া আসলে তেল দিয়া রসুন দিয়ে দিছি বাগার দেওয়ার জন্য। আমি বাগারটা দিয়া ধনিয়া পাতা দিয়া ডালটা লাগালাম। তো আমার বাগারটা দিয়ে দিছি, আসলে মূলত একটু কাজ ছিল। আর ওইদিকে আমি গাছের বড়ি পায়রা মনে করেন যে আচার দেওয়ার জন্য ভাপ বসাইছি। তো আসলে বড়িটি পাড়া হয়েছিল মূলত ভর্তার জন্য। তো আমি একটা কাজে চলে গেছিলাম ইউনিয়ন অফিসে, তো আর ভর্তা করে দেওয়া হয় না। তো এগুলো একটু বাই হয়ে গেছে, তাই উনি ওটা দিয়ে ভর্তা খাইব না, উনি আর ভর্তাই খাইব না। তাই আমি ভাবতেছি যে বড়িটি ফালানো যাইব, এই কারণে। তো আমার রান্না শেষ, আমরা খানা খাইতে এসেছি। তো ডালগুলো অসাধারণ মজা হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ডালটা আমার বাসুরে দেওয়ার জন্য আমি বাড়ছি। তো ভালো থাকবেন।